আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার বাবা কিন্তু এখনও সুস্থ হয়নি। আর এই ভিডিওটা আমি কিছুদিন আগে করে রেখেছিলাম। তো তখন আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যেহেতু মন মানসিকতা ভালো না তার জন্য। তো আমাদের এখানে প্রতি বছরই মেলা হয় আজকে ৩ বছর ধরে। তো মেলায় গিয়েছিলাম সিজামণিকে নিয়ে। শীত আসতে না আসতেই কিন্তু আমাদের এখানে মেলা হয়ে গেছে। আর আবার মেলা শেষও হয়ে গেছে। তো কোথায় কোথায় মেলা হইছে, শীত হলেই কিন্তু আমি দেখি শীতের শুরুতেই অনেক জায়গায় মেলা হয়, শীতের মধ্যে মেলা হয় অনেক জায়গায়। আমার কাছে মেলায় ঘুরতে অনেক ভালো লাগে। তবে আমার থেকে বেশি পছন্দ করে সিজদামণি। আমার কাছে আগে বেশি ভালো লাগতো, তবে এখন তত একটা ভালো লাগে না। কেন জানি মনে হয় প্রচুর চিল্লাচিল্লি, অনেক শব্দ। আর এখানে কিন্তু অনেক শব্দ হইতেছিল, গানও বাজতেছিল। আমি গানের আওয়াজটা মিউট করে দিয়েছি, যেহেতু এটা দেওয়া যাবে না, পরে সমস্যা হতে পারে এই জন্য। আর দেখেন মেলায় কিন্তু প্রচুর মানুষ ছিল। তো এই প্রথম যখন মেলাটা শুরু হয় তখন অনেক ভিড় ছিল। আর এটা যেদিন মেলাটা শেষ হবে ওই দিন রাত্রে ভিডিওটা আমি করেছিলাম। এর মধ্যে সিজামণি কিন্তু যখন মেলা হয়েছে ৭-৮ বার চলে গেছে মেলায়, যেহেতু আমাদের এলাকার ভিতরেই মেলাটা হইতেছে। তো সিজামণি প্রতিবার যখন আমাদের এলাকার ভিতরে মেলা হয় তখন সে প্রতিদিনই ৩-৪ বার করে যায়। তবে এবার সে ততবার যাওয়ার সুযোগ পায় নাই, যেহেতু তার নানা অসুস্থ, আমাদেরকে হসপিটালে যাওয়া লাগতেছিল, বাসায় আসা লাগতেছিল, বাসায় কাজ করা লাগতেছিল। তার জন্য সিজামণি ওমনভাবে এবার আর আগের মতো যেতে পারে নাই। তারপরও কিন্তু ৬-৭ বার চলে গিয়েছে, আমি কিন্তু বলেছি। আর সে মেলাতে যাওয়া মানেই তার কিছু কেনাকাটা করা লাগবে। সে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছে। আমি ভিডিওর লাস্টে দেখাবো, তবে ভিডিওর লাস্টে আমি সব কিছু দেখাতে পারি নাই, কারণ সে মেলা থেকে অনেক কিছু যেগুলো আনছে অনেক কিছু নষ্ট করে ফেলেছিল। আর আমি যখন লাস্টে তার কাছে একটু চাইছিলাম যে তুমি কি কি আনছো দেখাই, তখন সে ক্লিপ খুঁজে পাইতেছিল না, আর কিছু খুঁজে পাইতেছিল না। ভিডিওর লাস্টে আপনারা এটা অবশ্যই দেখতে পারবেন। আর দেখেন সে কিন্তু মেলায় গিয়ে অনেক খুশি ঘোরাঘুরি করতেছিল। আমাদের এখানে কিন্তু যখন মেলা হয়েছে তখন আমি ভিডিওটা করেছিলাম, এটা কিন্তু আমি প্রথমে বলেছি, মেলার শেষ দিন করেছিলাম। তো এর আগে যারও গিয়েছিলাম ওই কদিন করা হয় নাই, কারণ আসলে একটা ভিডিও করতে গেলে ভিডিও ছাড়ার মতো, ভিডিওতে ভয়েস দেওয়ার মতো মন মানসিকতা থাকা লাগে। আরও মনটা নষ্ট হয়ে গেছে, কি ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়লে ইদানিং কেউ দেখে না। আসলেই কি বলবো, সবই হতেছে ভাগ্য। কারণ বাবা যদি অসুস্থ না হইতো তাহলে কিন্তু আমি আগের মতো সবার ভিডিও দেখতে পারতাম, নিজেও ভিডিও ছাড়তে পারতাম। আসলেই যারা না বুঝে তাদেরকে অনেকবার বলেও কিন্তু বোঝানো যায় না। কারণ আমি যদি ব্যস্ত না থাকতাম তাহলে কিন্তু আমাকে যারা কমেন্ট করতেছে আমি কিন্তু তাদের কমেন্টের উত্তরটাও দিতে পারতাম। তো আসলে এই ব্যস্ততার কারণে কিন্তু আমার ভিডিও দেখে যারা কমেন্ট করতেছে তারা তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আমি এত ভালো ভালো কিছু বন্ধু পেয়েছি। আমি তাদের কিন্তু কমেন্টের উত্তর দিতে পারি নাই, তারপরও আমি যে কদিন ভিডিও ছাড়ছি তারা আমার ভিডিওতে কমেন্ট করে গেছে আমার বাবার অবস্থা কী, আমার শরীরের অবস্থা কী। আসলেই আমাদের এবার সমস্যা না সব দিক দিয়ে পড়ে গেছে। আবার এর মধ্যে আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে, আম্মুর শরীরটাও ভালো না। আমি তো ভিডিওটা কিন্তু আগের, তবে আমি আজকেই ভয়েস দিলাম। আর ভিডিওটা যখন আমি আপলোড দিব তার কিছুক্ষণ আগেই আমি কিন্তু ভয়েসটা দিয়েছি। খুব তাড়াহুড়া করে ভয়েস দিতেছিলাম, কারণ আর কোনো নতুন ভিডিও করা ছিল না। আর ভাবতেছিলাম 12টার আগেই ভিডিওটা আপলোড দিব, তার জন্য খুব তাড়াহুড়া করে আমি ভয়েস দিতেছিলাম। আসলেই জানি না আজকের ভিডিওতে কি বলে ফেলেছি, বা ভুল ত্রুটি হলে অবশ্যই এটা সবাই বুঝে নেবেন। কারণ আজকে সময় ছিল না যে আমি আবার বারবার ভয়েস দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাল্লাহ দেখি কালকে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, যারা আমার ভিডিওগুলো এতদিন দেখে এসেছেন ইনশাল্লাহ দেখবেন, যারা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখেন তারা কিন্তু খুব ভালোভাবেই কমেন্ট করেন, আমাকেও ডাক্তার দেখাইতে বলেন। আমি অনেক খুশি হই আমার আপুরা দিদিভাইরা এত সুন্দর করে কমেন্ট করে। তবে আমার কিছু কিছু আপুরা আছে যাদের ভিডিও আমি রেগুলার দেখে যেতেছি, প্রতিদিন দেখি, তারা ভিডিওর প্রথমে আসলে থাম্বনেলটা দেখলেও কিন্তু বোঝা যায়, বা আমি ক্যাপশনে কী লিখেছি সেটা দেখলেও বোঝা যায়। তারপর অনেকে এসে বলতেছে ভিডিওটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। আসলেই বুঝি না তাদের মনে কি কাজ করে, এরকম করলে কিন্তু কখনোও সামনে এগিয়ে যাওয়া যাবে না। আর আমারও ইচ্ছে নেই এই চ্যানেলটা নিয়ে আর কাজ করার, তারপরেও ভিডিও ছেড়ে যাইতেছি, যদি কখনো আবার ঠিক হয় সেই জন্য। তবে আমি এই চ্যানেলে আগে যেরকম খুব বুঝে শুনে ভিডিও ছাড়তাম, এটা ছাড়া যাবে না, ওটা করা যাবে না, হয়তো এরকম করে আর ভিডিও ছাড়বো না।
এখন থেকে হইতেছে আমি যে ভিডিওগুলো ছাড়বো আপনাদের সাথে শেয়ার করব, দেখা যাবে আমি যেটা পারবো সেটাই দিব, গানও দিব, তারপর ভিডিও দিব, শর্ট যে ইসলামিক ভিডিও আছে ওগুলো, মানে সব কিছু মিলিয়ে ঝিলে, যেহেতু এটা নিয়ে ওরকম একটা কাজ করার ইচ্ছে নাই, এটা নিয়ে আমার বলতে পারেন কাজ করার ইচ্ছেটা ছেড়ে দিছি। তো আমাদের বাসার সব কিছু পরিস্থিতি ঠিক হলে, বাবা সুস্থ হলে, আমিও সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার নতুন চ্যানেল খুলে আমি নতুন করে কাজ করা শুরু করব। আর বাকি যে 2টা চ্যানেল আছে ওই 2টা তো আমি শর্ট ভিডিও দিই, তবে ওগুলাতেও হইতেছে আমি প্রায় 2 মাসের মতো হয়ে গেছে ভিডিও আপলোড দিতেছি না, কারণ কিছুদিন যাবতই হইতেছে আমাদের একটার পর একটা সমস্যা। যেহেতু আমি এটাতেই ভিডিও দিতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছিল, ভিডিও এডিট করা, ভিডিও করা, ঘরের কাজ করা সব কিছু নিয়ে, তো অন্যটাতে তো ভিডিও ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তারপরও আমি বলবো, আমার যে আপুরা এতদিন আমার পাশে ছিলেন, আমার ভিডিওগুলো দেখেছেন, আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার বাবার কথা শুনতে চেয়েছেন, তার খবর জানতে চেয়েছেন, আমাকে ডাক্তার দেখাইতে বলছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। ইনশাল্লাহ আমার আপুরা আপনারা সবাই এগিয়ে যেতে পারবেন, কারণ আপনাদের মধ্যে প্রতিভা আছে, আপনাদের মধ্যে সত্যির জয় আছে, যারা কিনা পুরো ভিডিও দেখে সুন্দরভাবে কমেন্ট করেন। তো আমি অবশ্যই আমার সব দিদিভাই, আমার আপুদেরকে নিয়ে যেদিন ভিডিওটা করব তাদের নাম নিয়ে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওর প্রথমেই উপরেই লিখব যেন যেই ভিডিওটা সবাইকে নিয়ে করতেছি, যেন যারা তো দেখার দেখবে, আর যারা না দেখার উপরে আসলেই উপরে যারা কমেন্ট করে যায়, আমি মনে করি জানি না তারা কে কতটুকু এগিয়ে যাবে, তারপর আমি তাদেরকে সাপোর্ট করি, তারা যেন এগিয়ে যেতে পারে। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। যারা উপরে দেখে কমেন্ট করে তারাও কিন্তু কষ্ট করেই ভিডিও করে, তবে বেশি কষ্ট লাগে যে আপুদের ভিডিও এত মনোযোগ দিয়ে দেখি, যখন দেখেছি হয়তো বা এখন কিছুদিনের জন্য আমি দেখতে পারতেছি না, আমি কি দেখবো না, আমি কি কমেন্ট করবো না? ইনশাল্লাহ আমার তো মনে হয় আজকে থেকেই সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কখনো কাউকে পিছে ফেলে রাখে না, সবাইকে হইতেছে আল্লাহ পরীক্ষা করে। আসলে কেউ পরীক্ষাতে হয়তো বা জয় হয়, কেউ হইতেছে হেরে যায়। তো ইনশাল্লাহ আমি সবসময় ভালো থাকতে চাই, আমি ভালোভাবে সবার ভিডিওতে কমেন্ট করতে চাই, সবার ভিডিও দেখতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেয়। তো আপনাদের সাথে ঘুরতে কথা বলতে কিন্তু মেলায় সিজামণির ঘোরাটাও শেষ। দেখলেনই তো সিজামণি ঘুরলো, কিছু কেনাকাটা করলো, আর কেনাকাটাটা অবশ্যই লাস্টে দেখাবো বলেছি, সব কিছু দেখাতে পারবো না, দুঃখিত। যেহেতু সিজামণি এনেই কিন্তু নষ্ট করে ফেলেছে। আমরা কিন্তু এখন মেলার থেকে বাইরে এসে দাঁড়াইছিলাম সিজামণি ছবি তুলবে সেই জন্য। তো ওই পাশে যে মেলার ছবি তোলার জন্য একটা প্যান্ডেল সাজাইছে, ওইখানে হইতেছে জায়গায় পাওয়া যাইতেছিল না, একজনের পর একজন ভিডিও করতে চাইতেছিল, একজনের পর একজন ছবি তুলতে চাইতেছিল। তো সিজামণি আর আমি অনেকক্ষণ হইতেছে সিরিয়ালে দাঁড়াইছিলাম। আসলে কেউ তো যখন না যায় ছবি তুলে বা ভিডিও করে, তাকে সরিয়ে তো আর তোলা যায় না, প্রতিবারই এরকম হয়। আর এখানকার মেলাটাও আমার কাছে ভালো লাগে। আমার সিজামণি বেশি খুশি হয় যখন মেলাটা আসে, সে কতবার যাবে। তবে এবার তার একটু কষ্ট লাগছে, সে এবার আগের মতো এত যেতে পারে নাই। আর এই মেলায় হইতেছে একটা আপুর সাথে আমার পরিচয় হয়েছিল, আপু হইতেছে এখানে স্টল নিছে। আপুটা এত ভালো ছিল, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমি যেদিন প্রথম দিন মেলায় যাই, তো ওই দিনই হইতেছে আপুর সাথে আমার পরিচয়টা হয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগছে আপুকে, আপুর কথাবার্তা। তো আসলে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের খুব অল্পতেই খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়, যেরকম এই আপুটার সাথে আমার সম্পর্ক হয়ে গেছিলো। এই স্টিকার বলেন, কলম বলেন, বেশিরভাগ জিনিসই হইতেছে আপুর দোকান থেকেই কেনা। তো আপু একটারও দাম রাখতে চায় নাই, একটা জিনিসেরও না। আমি খুব কষ্ট করে জোর করে হইতেছে আপুকে দাম দিয়ে আসছি। আপু যদি আমার ভিডিওটা দেখে কখনো পরে, আসলে আপুর সাথে আমার চ্যানেলের কথাটা বলা হয় নাই, তাহলে হয়তো আপু পরে শুনতে পারবে, আপুর সাথে আমার কন্ট্যাক্ট হবে। আর এই তো সিজামণি কিন্তু এই খেলনাগুলো আনছে, সে আরও আনছিল, ক্লিপ নিয়ে আসছিল, সুন্দর সুন্দর রাবার নিয়ে আসছিল চুলের, সেগুলো সে কোথায় রাখছে তার মনেই করতে পারতেছিল না। তো আমি পরে যেহেতু আবার ভিডিও দিব, সিজামণিও হইতেছে চুল বাঁধবে ক্লিপগুলো দিয়ে, তখন অবশ্যই বলবো ওগুলো মেলা থেকে নেওয়া ছিল। আর খুব সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে আসছিলো, এগুলো কিন্তু কলম। আমি তো প্রথমে দেখে ভাবছিলাম এগুলো হইতেছে লিপ জেল হবে বা লিপস্টিক হবে, তো পরে দেখি না এগুলো হইতেছে কলম। আমার কাছে ভালো লাগতেছিল দেখে। তো এই কলমগুলো হইতেছে আমি সিজামণিকে নিয়ে দিয়েছিলাম, আরেকটা কলম সিজামণি গিফট পাইছে, তাকে হইতেছে তার ফ্রেন্ড গিফট করছে সিদ্রাতুল, ওইটাও আমি দেখাবো। ওই কলমটাও অনেক সুন্দর। এই যে কলমটা এখন আমি আমার হাতে নিলাম, এই কলমটা হইতেছে সিদ্রাতুল সিজামণিকে গিফট করেছে তার ফ্রেন্ড। আমরা যে বাসায় থাকি এই বাসায় হচ্ছে বাড়িওয়ালা আন্টির ছেলের যে মেয়ে আছে, তো অনেক আদর করে আমার সিজামণিকে। বাড়িওয়ালা আন্টির ছেলে, ছেলের বউ সবাই। বাড়িওয়ালা আন্টির মেয়ে বাহিরে থাকে, সে বাড়ি থেকেও হইতেছে আমার সিজামণির সাথে, তার ওই আপুর একটা মেয়ে আছে, সিজামণির সাথে প্রায় সময় কথাবার্তা হয় ফোনে। মানে আন্টিদের বাসার সবাই ভালো, আমাদের বাসার বাড়িওয়ালা আন্টিদের বাসার সবাই ভালো, অনেক ভালো মনের মানুষ তারা। আর এই তো এখানে কিন্তু সিজামণি একটা সাবান নিছিল, এই সাবানগুলো সিজামণি গেছে বারও নিছিল, তার কাছে নাকি অনেক ভালো লাগে কাগজের এই সাবানগুলো। তো আমি সিজামণিকে বকা দিই সবসময় যে তুমি হাবি জাবি নিও না,
তো সিজামণি হইতেছে যেহেতু সবার আদর পায়, বুঝেনি তো, তার ফ্রেন্ডও তাকে গিফট করছে কলম, আর এই বাকি জিনিসগুলো সব সে নিজে পছন্দ করে নিছে। এটা তো অনেক দিন ধরে নিতেছিল ওয়াটার গেমটা, তো নিতে চাইছে, পরে তার পছন্দ হয় না, বাহিরে দেখছে পছন্দ হয় না, তো এবার মেলা থেকে সে নিয়ে নিছে। আর সিজামণির স্টিকার অনেক পছন্দ, তার মনে হয় স্টিকার না হলে হয় না, স্টিকার দেখলে সিজামণি নেওয়াই লাগবে। তো স্টিকারও অনেকগুলো নিছে, সবগুলোই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরে ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো, আমার কাছে ক্লিপগুলো ভালো লাগছে। তো আমার সিজামণির মেলা থেকে জিনিসপত্র কেনাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ওখানে কোথায় কোথায় মেলা হয়েছে শীত আসতে না আসতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে এবং আমার বাবাও যেন ভালো হয়ে যায়, আমিও যেন সুস্থ থাকি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।